ভিউয়ার্স বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ইনকাম ক্রিপ্টো চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব ইথিরিয়াম এবং সোলানা এই দুটো প্রজেক্টের মধ্যে বা এই দুটো কয়েনের মধ্যে কোন ক্রিপ্টো কয়েনটি ভবিষ্যতে আমাদেরকে সবচেয়ে ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে, কোন কয়েনটিতে ইনভেস্ট করা সবচেয়ে বেশি আমাদের জন্য লাভজনক হতে পারে। আমরা যদি ইথিরিয়ামের ব্যাপারে কথা বলতে যাই তাহলে সেখানে কিছু বলারই নেই, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন বিটকয়েনের পরবর্তী যে ক্রিপ্টোকারেন্সিটাকে সবচেয়ে বেশি মানুষ ট্রাস্ট করেছে, সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে সেটি হলো ইথিরিয়াম। কিন্তু বর্তমানে ইথিরিয়ামকে কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে দেখতে পাচ্ছি না। ইথিরিয়াম কোনো না কোনো ঝামেলায় ফেসেই যাচ্ছে। যেমন ধরুন, ইথিরিয়ামের আগে একটা বড় কমপ্লেন ছিল যে এটা খুব ল্যাগ করে, খুব স্লো, আর ট্রানজ্যাকশন ফি অনেকটাই হাই। এরপর এই সমস্যাগুলোর সমাধানের জন্য ইথিরিয়াম কর্তৃপক্ষ কী করলো, এটাকে L2-তে নিয়ে গেল। আর L2-তে নিয়ে যাওয়ার পর এটার সমস্যাগুলো সমাধান হওয়ার বদলে সমস্যা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। বর্তমান সময়ে ইথিরিয়ামকে যেন আলাদা আলাদা 35-40টা ব্লক চেনের একটা সমূহ বলে মনে হচ্ছে, একটা গুট বলে মনে হচ্ছে। তো এরকম পরিস্থিতি চলছে বর্তমানে ইথিরিয়ামের। আর এর জন্যই আজকাল অনেকের মনেই একটা কিন্তু কমন প্রশ্ন আসছে যে কোথায় বিনিয়োগে আমরা সবচেয়ে ভালো রিটার্ন পেতে পারি, ইথিরিয়ামে নাকি সোলানাতে? একটা প্রশ্ন উঠে আসে। আর এই প্রশ্নের সমাধানের জন্য আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ইথিরিয়াম দীর্ঘদিন ধরে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ডেভেলপার সমৃদ্ধ ব্লকচেন প্ল্যাটফর্ম হয়ে আসলো। সাম্প্রতিক সময়ে কিন্তু এটি আশানুরূপ পারফর্ম করতে পারছে না। এর মেন কারণ হলো এর গ্যাস ফি এবং স্কেলেবিলিটি সমস্যা। দ্বিতীয়ত, লেয়ার 2গুলোর কারণে মেইন নেটের ব্যবহার কিন্তু অনেকটাই কমে গেছে। ইথিরিয়ামের ট্রানজ্যাকশন ফি থেকে আসা রেভিনিউ ইথিরিয়ামে অনেকটাই কম ঢুকছে। নেক্সট যদি আমরা দেখতে যাই তো নেক্সট বলতে হয় স্টেকিং ইল্ডের ব্যাপারে, যেখানে ইথিরিয়াম একসময় ভালো রকমের স্টেকিং ইল্ড দিত তার ইনভেস্টরদের, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইথিরিয়ামে কিন্তু স্টেকিং ইল্ড অনেকটাই কমে গেছে। অপরদিকে যদি সোলানা, অ্যাভাক্স, অ্যাটম এই ধরনের কয়েনগুলোকে দেখি তো এই ধরনের প্রজেক্টগুলোতে কিন্তু আমরা ইথিরিয়ামের থেকেও অনেক বেশি ইল্ড রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। আর এই কারণে ইথিরিয়ামের লোকে অনেক কম স্টেকিং করছে। স্টেকিংয়ের ঝোঁকটা সোল, অ্যাভাক্স এবং অ্যাটমের মতন অন্যান্য ক্রিপ্টো প্রজেক্টগুলোতে বেড়ে গেছে। 4 নম্বর হলো ডেভেলপারদের হতাশা এবং বিকল্প নেটওয়ার্কে সরে যাওয়া। এই বিষয়টা তো আপনারা সকলেই মানবেন। আমরাও কি করি, আমরা যে জায়গায় 2 পয়সা সাশ্রয় হবে এবং খুব দ্রুত কাজ পাবো আমরা সেখানেই যাই। তো ডেভেলপারদেরও এই সমস্যাটাই হয়েছে। তারা ইথিরিয়ামের উপর বিশ্বাস রাখলেও বর্তমান সময়ে কম টাইমে কাজ করার জন্য এবং অল্প ফি দিয়ে তাদের প্রজেক্ট রেডি করার জন্য তারা ধীরে ধীরে সরে যাচ্ছে সোলানার মতো ব্লক চেনের ওপর। ইথিরিয়ামের অন্যতম ফাউন্ডার ভিতালিক বুটেরিন নিজেও লেয়ার 2 এর ভূমিকা এবং ইথিরিয়ামের ভবিষ্যৎ নিয়ে কিন্তু কিছুটা দ্বিধাগ্রস্ত বলে মনে হচ্ছে তার লাস্ট কয়েকটা স্টেটমেন্টের কারণে। ভিউয়ার্স বন্ধুরা, কোনো একটি ক্রিপ্টো প্রজেক্টের দাম যে ওঠানামা করে এর পেছনে কিন্তু কোনো বড় ম্যাজিক লুকিয়ে নেই, কোনো রকেট সায়েন্স লুকিয়ে নেই। কোনো একটি কয়েন বা কোনো একটি প্রজেক্ট তার রিয়াল রেভিনিউ কতটা জেনারেট করছে, কত বেশি পরিমাণ মানুষ সেই কয়েনটিকে পছন্দ করছে, সেই ক্রিপ্টো প্রজেক্টের অংশীদার হচ্ছে, ট্রেড করছে, এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে কোনো একটি ক্রিপ্টো কয়েনের দাম ওঠানামা করে। তো এরকমই আমরা বেশ কিছু পয়েন্ট এখানে তুলে ধরছি আপনাদের সামনে, যার দ্বারা বোঝা যাবে যে কেন ইথিরিয়াম পিছিয়ে যাচ্ছে আর কেন সোলানা এগিয়ে যাচ্ছে। আমরা যদি ইথিরিয়ামের টোটাল ভ্যালু লক দেখি, অর্থাৎ টিভিএল দেখি, এখানে দেখতে পাচ্ছি ইথিরিয়ামের টোটাল টিভিএল রয়েছে 63 বিলিয়নেরও বেশি। অপরদিকে সোলানার টিভিএল মাত্র 11 বিলিয়নের কাছে, অর্থাৎ এখানে কিন্তু ইথিরিয়াম অনেকটাই এগিয়ে রয়েছে সোলানার তুলনায়। আমরা যদি মার্কেট ক্যাপের কথা বলি তো মার্কেট ক্যাপেও আমরা দেখতে পাচ্ছি সোলানার থেকে অনেক বেশি পরিমাণ স্টেবল কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে ইথিরিয়ামের কাছে। নেক্সট যদি আমরা এবার ফিজ এবং রেভিনিউ দেখি, অর্থাৎ এই দুটো প্ল্যাটফর্মকে ব্যবহার যে করছে ডেভেলপাররা, তারা এদেরকে যে ফিজ জেনারেট করে দিচ্ছে, তারা যে রেভিনিউ জেনারেট করে দিচ্ছে, সেখানে পার্থক্যটা কি? তাহলে এখানেই কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইথিরিয়ামের জন্য। আমরা ইথিরিয়ামের 24 ঘন্টার অ্যাভারেজ ফিজ দেখতে পাচ্ছি $2.48 মিলিয়ন। অপরদিকে সোলানাতে যদি যাই তো সোলানাতে কিন্তু এটা খুব পজিটিভ বিষয়। সোলানাতে দেখুন প্রায় $9 মিলিয়ন প্রতিদিন ফি জেনারেট হচ্ছে। আর এর কারণে প্রতিদিন সোলানার রেভিনিউ জেনারেট হচ্ছে 24 ঘন্টায় প্রায় $4.5 লক্ষ মিলিয়ন। আর ইথিরিয়ামের রেভিনিউ এখানে অনেকটাই কম, মাত্র $1.73 মিলিয়ন। আর ঠিক এই জায়গাতেই সোলানা কোথাও না কোথাও যেন ইথিরিয়ামকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। নেক্সট যদি আমরা অ্যাপ রেভিনিউ দেখি তো ইথিরিয়ামের অ্যাপ রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি 1.91 মিলিয়ন, অর্থাৎ প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। এবং সোলানাতে আমরা দেখতে পাচ্ছি এটা 20 মিলিয়নেরও বেশি।
দেখুন এটা কিন্তু অবাক করার মতন তথ্য, আর এই তথ্যগুলোর জন্যই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন কয়েনটা আমাদের জন্য ভবিষ্যতে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে, কোন কয়েনটি থেকে আমরা সবচেয়ে বেশি প্রফিট আর্ন করতে পারবো। নেক্সট যদি আমরা এথেরিয়ামের ভলিউম দেখি 24 ঘন্টায় 2.39 বিলিয়ন ভলিউম দেখতে পাচ্ছি। সোলানার ভলিউম এর থেকে ডবলেরও বেশি 5.19 বিলিয়ন দেখতে পাচ্ছি। পারপেচুয়াল কন্ট্রাক্ট ভলিউম যদি দেখি, অর্থাৎ ফিউচার ভলিউম যদি দেখি, সেখানেও কিন্তু আমরা এথেরিয়ামকে মাত দিতে দেখছি সোলানাকে, কারণ এথেরিয়ামের 567.05 মিলিয়ন পারপেচুয়াল ভলিউম রয়েছে, অপরদিকে সোলানার পারপেচুয়াল ভলিউম রয়েছে 1.377 বিলিয়ন। এবার আমরা বলবো অ্যাক্টিভ অ্যাড্রেস। অ্যাক্টিভ অ্যাড্রেস দিয়ে আমরা বুঝতে পারি যে কোন ব্লকচেনের ওপর কত বেশি সংখ্যক ডেভেলপাররা বর্তমানে কাজ করছে। অ্যাক্টিভ অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি 4,10,347 অ্যাক্টিভ অ্যাড্রেস রয়েছে এথেরিয়ামে, অপরদিকে সোলানাতে যদি আমরা দেখি, সোলানাতে আমরা দেখতে পাচ্ছি 5.4 মিলিয়ন অ্যাক্টিভ অ্যাড্রেস রয়েছে। এবার যদি আমরা এনএফটি ভলিউমের দিকে তাকাই, তো এনএফটি ভলিউমে আমরা দেখতে পাচ্ছি 13.66 মিলিয়ন ডলার রয়েছে এথেরিয়ামের কাছে, আর এনএফটি ভলিউমের কিন্তু অনেকটাই কম রয়েছে সোলানার কাছে বর্তমান সময়, কিন্তু আগামী 1-2 বছরের মধ্যে কিন্তু সোলানা এথেরিয়ামকে এই ক্ষেত্রেও পেছনে ফেলে দেওয়ার সম্ভাবনা রাখে। নেক্সট আমরা দেখব এথেরিয়ামের বর্তমান প্রাইস। এথেরিয়ামের বর্তমান প্রাইস 3,135, সোলানার বর্তমান প্রাইস চলছে $232-240 ডলারের কাছাকাছি। সোলানার মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি $113 বিলিয়ন, সেখানে এথেরিয়ামের মার্কেট ক্যাপ $378 বিলিয়ন। এই মার্কেট ক্যাপের ব্যাপারটা যদি আমরা বলি, তো মার্কেট ক্যাপের ব্যাপারে বলতে হয় কিছুদিন আগেও, অর্থাৎ এই 2024-এর শুরুর দিকে এথেরিয়ামের মোট মার্কেট ক্যাপের মাত্র 2% মার্কেট ক্যাপ ছিল সোলানার, আর 2024 শেষ হতে হতে কিন্তু সোলানা অনেকটাই ওপরে এগিয়ে গেছে, এথেরিয়াম সেরকমভাবে ওপরে উঠতে পারেনি। সোলানা 2% থেকে এথেরিয়ামের 30% মার্কেট ক্যাপের সমান হয়ে গেছে 2024 শেষ হতে হতে। ভিউয়ার্স বন্ধুরা, এথেরিয়াম আর সোলানার প্রাইস চার্টে যাওয়ার ওপর বা এই দুটো কয়েনের মধ্যে কোন কয়েনে আমি বাজি ধরবো বা কোন কয়েনে আমি সবচেয়ে বেশি ইনভেস্ট করতে এখন তৈরি হচ্ছি, সেই ব্যাপারে কথা বলার আগে চলুন আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাই। ইনকাম ক্রিপ্টো হলো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের নাম। আপনারা যদি ইনকাম ক্রিপ্টোকে খুঁজে না পান, তাহলে আপনারা আমাদের এই ভিডিও বা আমাদের যে কোনো একটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে পারেন, আর ডেসক্রিপশন বক্সের ভেতরে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতেই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিঙ্ক দিয়ে রাখি। আমাদের রেফারেল কোড থেকে আপনারা যদি চান বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে পারেন, তো সেই সমস্ত লিঙ্কগুলো দেওয়া থাকে। এছাড়াও আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান, তো আপনি টেলিগ্রামের উপর যে সার্চ বাটন থাকে বা সার্চ বার থাকে, সার্চ বারে গিয়ে শুধুমাত্র হ্যালো ইনকাম বলে লিখুন। হ্যালো ইনকাম লিখলেই কিন্তু আমাদের যে চ্যানেলটি রয়েছে, এই যে লোগোটি দেখতে পাবেন, আর এই লোগোতে গিয়ে আপনি সেখানে জয়েন করবেন। কেন জয়েন করবেন? কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্রিপ্টো প্রজেক্টের ব্যাপারে আপনাদের আপডেট করতে থাকি। যেমন এই যে আজকেই একটি কয়েনের ব্যাপারে আমরা আপডেট দিয়েছি আপনাদের, ইউনিসোয়াপের ওপর টোটাল বিশ্লেষণ দেওয়া রয়েছে, কারণ সবসময় কিন্তু ভিডিও করে ওঠা সম্ভব হয় না। তো এর জন্য আমরা এর অল্টারনেটিভ হিসাবে টেলিগ্রাম চ্যানেলে এরকম পোস্ট দিই, যে পোস্ট পড়ে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনো একটি কয়েনে কেন বিনিয়োগ করা উচিত বা কোন কারণে এই কয়েনটি আমাদেরকে ট্র্যাক করা উচিত। যেমন লং টার্মের জন্য আমি এখানে ইউনিসোয়াপকে বলেছি, এর আগেও আমি অনেকগুলো এরকম ধরনের লং টার্মের ইনভেস্টমেন্টের জন্য আপনাদের রেকমেন্ডেশন দিয়েছি, যেমন লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যানালিসিস, রেন্ডার নেটওয়ার্ক, এরকম প্রচুর আপনি এখানে কয়েন পাবেন যেগুলো আপনি লং টার্মের জন্য আপনাদেরকে দিয়েছি। আর এই শুধুমাত্র লং টার্মের জন্যই কিন্তু নয়, আমরা বিভিন্ন সময় আপনাদেরকে ফিউচারের ট্রেডিংও দিয়ে থাকি, আর ফিউচার ট্রেডিংগুলো কিন্তু দুর্দান্ত প্রফিট দেয়। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন 23শে জানুয়ারি আমরা একটা ট্রেড দিয়েছিলাম, NIUSDT লং করতে বলা হয়েছিল ফিউচারে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। হ্যাঁ দেখুন, 10টা ট্রেড দিলে 10টা ট্রেডই কিন্তু প্রফিট হবে না। আমরা যদি আপনাদেরকে 10টা ফিউচারের ট্রেড রেকমেন্ড করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আপনি এটুকু ভরসা রাখতে পারেন সেখানে অন্তত 7টা থেকে 8টা ট্রেড আপনাদের বাম্পার রিটার্ন জেনারেট করে দেবে। আর যে 2টো বা 3টে ট্রেড লস দেবে, এসএল হিট করবে, সেখানেও কিন্তু এসএলের পরিমাণ খুব ছোট। কারণ আমাদের যদি 1 টাকার এসএল থাকে, সেখানে কিন্তু আমরা টার্গেট রাখি অন্তত 3 টাকা যেন প্রফিট করা যায়। কারণ আমরা যদি এই রিস্ক রেশিওটাকে বজায় না রাখতে পারি, তাহলে ট্রেড করার কোনো মানেই হয় না। একদিন আমরা ইনকাম করবো 1 টাকার, আর পরের দিন এসএল খাবে 3 টাকা, এরকম ধরনের ট্রেড কিন্তু আমরা আপনাদেরকে রেকমেন্ড করি না। চাইলে একবার আপনি টেলিগ্রামটাকেও চেক আউট করতে পারেন। তো চলুন এবার আবার ফিরে যাই এথেরিয়াম এবং সোলানার গল্পতে। ইতিমধ্যে আমরা সোলানা ইউএসডিটির টেকনিক্যাল চার্টের ওপর রয়েছি ট্রেডিং ভিউতে। তো এখানে উইকলি টাইম ফ্রেমে আমি ক্যান্ডেল করে রেখেছি, ক্যান্ডেল প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন। আর উইকলি টাইম ফ্রেমে বিগত 1 বছরের মতন সময় ধরে কিন্তু সোলানাতে আমরা খুব বড় কিছু ব্রেকআউট দেখতে পাইনি। সোলানারকে আমরা একটা ছোট্ট রেঞ্জের ভেতরেই চলতে দেখছি। তার ওপরের দিকে যে রেসিস্ট্যান্স রয়েছে 263.32,
আর নিচে সাপোর্ট রয়েছে 122.87। এই রেঞ্জের ভেতরেই বারবার সোলানাকে আমরা ওঠানামা করতে দেখছি। আর সোলানার অল টাইম হাইটাও কিন্তু $263 কাছেই রয়েছে। সো এখন যা পরিস্থিতি রয়েছে সোলানাতে, আমরা উইকলি টাইম ফ্রেমে যে ধরনের ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি, এতে আমরা এটা অন্তত আশা করতে পারি আগামী বুল রানে সোলানা তার অল টাইম হাইকে ইজিলি ব্রেক করতে পারবে। আর ওপরের দিকে যদি এখানে ব্রেক হয়, যে এই উইকলি গ্রিন ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, যার হাই পয়েন্ট রয়েছে 295.83, অর্থাৎ $300 যদি এ ক্রস করে দিতে পারে ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল দ্বারা, তাহলে আপনি একদম লিখে রেখে দিন সোলানার পরবর্তী রেসিস্ট্যান্স হতে যাচ্ছে $380। আর এরপরও সোলানাকে আমরা ওপরের দিকে ছুটতে দেখব। আমি এটা বিশ্বাস করি আগামী 5 বছরের ভেতর সোলানাকে আমরা 2000 অথবা 3000 USDTর লেভেলের কাছে পৌঁছাতে দেখব। হ্যাঁ, এতটাই পোটেনশিয়াল রয়েছে। এই যে এত বড় একটা টার্গেট আপনাদের দিয়ে দিলাম, এই টার্গেটটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। টার্গেটটা কেন দিলাম একটু আগেই আমি কিন্তু তুল্যমূল্য বিচার করে দেখালাম কিভাবে দুর্দান্ত হারে রেভিনিউ জেনারেট করে যাচ্ছে প্রতিনিয়ত সোলানা, আর এথিরিয়াম কিভাবে প্রতিনিয়ত পেছনে পড়ে যাচ্ছে। তো এর জন্য আপনি যদি একজন খুব বড় এথিরিয়াম লাভার হয়ে থাকেন, অথবা এথিরিয়ামের ওপর যদি আপনার কোথাও একটা পজিটিভ মাইন্ড বেশি কাজ করে, তাহলে আপনাকে বলবো আপনি এথিরিয়ামে অবশ্যই কিছুটা ইনভেস্ট করতে পারেন। তবে পুরোপুরি টাকা আপনি এথিরিয়ামে ইনভেস্ট না করে, আপনার যদি $100 এথিরিয়ামে ইনভেস্ট করার মন স্থির ছিল এতদিন, তো সেখানে আপনি $50 এথিরিয়ামে ইনভেস্ট করুন, আর বাকি $50 সোলানাতে ইনভেস্ট করুন, এবং 2 থেকে 5 বছরের ভেতর দেখুন এই আপনার ইনভেস্টমেন্টের রেশিও কোনটাতে সবচেয়ে বেশি প্রফিট দেয়। তো বর্তমান সময় আমার রেকমেন্ড থাকবে সোলানাতে যদি আপনি একটি ভালো অপরচুনিটি খুঁজতে যান, তো সোলানার জন্য একটি ভালো অপরচুনিটি রয়েছে। যদি $300 আশেপাশে ব্রেকআউট হয় তাহলে আপনি কিনতে পারেন, অথবা সোলানাকে যদি আপনি আগামী দিনগুলোতে, যে এই ছোট্ট একটি ট্রেন্ড লাইন আমি ড্র করে দিয়েছি, এই ট্রেন্ড লাইনটি রয়েছে $167 কাছে বা $180 কাছাকাছি রেঞ্জের মধ্যে। তো $180 রেঞ্জের ভেতরেও পেয়ে যান। এখানে যতখানি পারবেন ততখানি সোলানা উঠিয়ে নিন, কারণ 122 বা 125-এর কাছাকাছি যেই সাপোর্ট জোনটি রয়েছে, এই সাপোর্ট জোনটি কিন্তু খুব স্ট্রং হয়ে গেছে বিগত 1 বছর সময় ধরে। তো এই সাপোর্টটি সোলানার ব্রেক করা কিন্তু একদম ইম্পসিবল বলে মনে হচ্ছে। তো এটাকে আপনি নোট করতে পারেন। আর নিচের দিকে যে সাপোর্ট রয়েছে, এই সাপোর্টগুলোতে আগামী দিনে যে সোলানা আসবে এমন সম্ভাবনা কিন্তু 1%-এরও কম। তো এখানে আপনার সোলানাতে দেখতে পারেন 180 থেকে 220-র ভেতরে সোলানাকে বাইং প্রাইসে পেয়ে যান, তাহলে অবশ্যই সোলানাতে বাই করার চেষ্টা করুন, সোলানাতে পজিশন বানানোর চেষ্টা করুন। নেক্সট হলো এথিরিয়াম। তো এথিরিয়ামে আমরা দেখেছি এথিরিয়াম তার যে অল টাইম হাই বানালো 2021-এ 4900-র কাছাকাছি। এই অল টাইম হাইটাকে কিন্তু বিগত 3-4 বছর ধরে এথিরিয়াম ভাঙতে পারেনি। দেখুন এই হাই বানানোর পর এখনও পর্যন্ত 1150 দিন হয়ে গেছে। এই অল টাইম হাইয়ের কাছাকাছি যতবারই আসে ততবারই কিন্তু এথিরিয়াম মুখ থুবড়ে পড়ে। এখানে একবার, এখানে 2 নাম্বার, এখানে 3 নম্বর বার এসছে, আর 3বারই কিন্তু এখান থেকে নিচে নেমে এসছে। আর এখানে যে আমরা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি, তো এই চার্ট প্যাটার্নটা একটা ব্রেকআউটের সম্ভাবনা রয়েছে, কিন্তু এই ব্রেকআউট তখনই হবে যখন এথিরিয়াম 4360-এর উপরে সাস্টেন করতে পারবে, অন্ততপক্ষে ডেইলি টাইম ফ্রেমে একটা গ্রিন ক্যান্ডেলের সাথে। তাহলেই এথিরিয়ামে একটা বড় বুলিশ মুভমেন্ট দেখতে পাবো। আর এর জন্য এথিরিয়ামের খুব পজিটিভ কিছু নিউজ আসাও কিন্তু খুব জরুরি। এই যে এত বড় একটা দীর্ঘদিনের রেসিস্ট্যান্স 4360-এর কাছে, এটা কিন্তু শুধুমাত্র নর্মালি প্রাইস অ্যাকশন ব্রেকআউট হলে হবে না, নর্মাল প্রাইস অ্যাকশন ব্রেকআউটের সাথে সাথে ভালো কোনো নিউজও থাকতে হবে। এথিরিয়ামের জন্য পরবর্তী সাপোর্ট রয়েছে 2167-র, এই সাপোর্টটি যথেষ্ট ভালো। নেক্সট সাপোর্ট রয়েছে 1110। আমার মনে হচ্ছে না আগামী বুল রানের মধ্যে এথিরিয়াম এই সাপোর্টটি টাচ করবে বলে। তবুও যখনই এই ধরনের সাপোর্ট লেভেলগুলোর কাছে এথিরিয়ামকে পাবেন, এই সাপোর্ট লেভেলগুলোর কাছে কিন্তু ডিসিএ মেথডে, অর্থাৎ ডলার কস্ট অ্যাভারেজিং মেথডে আপনি এথিরিয়ামে নিজের জন্য পজিশন বানাতে পারেন। আমাদের ভুলে গেলে চলবে না, এখনও কিন্তু এথিরিয়াম অনেক মানুষের কাছেই একটা যথেষ্ট পছন্দের ক্রিপ্টোকারেন্সি। যতদিন ভিটালিক বুটেরিন রয়েছেন তার দিমাগের ওপর, তার মস্তিষ্কের ওপরও কিন্তু আমরা ছোটোখাটো ভরসা রাখতে পারি। তবে পুরোপুরি টাকা এথিরিয়ামে নয়, এথিরিয়ামে কিছু টাকা আপনি ইনভেস্ট করুন, আর ম্যাক্সিমাম টাকা সোলানাতে ইনভেস্ট করার চেষ্টা করুন। তো এই লেভেলগুলোকে আপনি নোট করে রাখতে পারেন এথিরিয়ামের জন্য। প্রত্যেকটা লেভেলই কিন্তু এখানে দুর্দান্ত স্ট্রং সাপোর্ট রেসিস্ট্যান্সের কাজ করবে। ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনি ভিডিওটি থেকে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গায় গেছেন যে কেন আগামী দিনে সোলানা ইথিরিয়ামকে টপকে যেতে পারে। এথিরিয়ামের মার্কেট ক্যাপ বা অন্যান্য সমস্ত দিক দিয়ে সোলানা কিন্তু এথিরিয়ামকে পেছনে ফেলার যথেষ্ট সম্ভাবনা রাখে। আর আশা করছি আপনারা ইতিমধ্যেই সোলানা এবং এথিরিয়ামের যে
দুর্দান্ত সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এই লেভেলগুলোকে আপনারা নোট করে নিয়েছেন। পরবর্তী সময়ে যখনই সোলানা এবং এথিরিয়ামকে এই সাপোর্ট লেভেলের কাছে আপনারা পাবেন, অবশ্যই ডিসিএ মেথডে কিন্তু এখানে নিজেদের পজিশন বানাবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনকাম ক্রিপ্টো চ্যানেলটিকে শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের সাথে, যারা ক্রিপ্টো লাভার রয়েছেন, যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে আগ্রহী রয়েছেন তাদের সাথে। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা করার অঙ্গীকারের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইনকাম ক্রিপ্টো চ্যানেলের সাথে শিখতে থাকুন।